অন্তর কথায় প্রশান্ত হয়। বেশিরভাগ মানুষেরই শান্তি নেই, এটা শান্তি তারা করে বেড়ায়। আপনি কি মনে করেন মানুষ কেন একটা মুভি দেখা শেষ করে সাথে সাথে আরেকটা নিয়ে বসে? তারা প্রশান্তি পেতে চায়, আনন্দ পেতে চায়, মজা খুঁজে। তাদের অন্তরটা একটু শান্তি পেতে চায়। কেন তারা একটা গাড়ি কিনে আরেকটার পেছনে ছুটে, একটা বাড়ি কিনে আরেকটার পেছনে ছুটে? আমরা এমন করি কারণ আমাদের অন্তর প্রশান্ত নয়। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহর স্মরণের মাধ্যমে অন্তরগুলো প্রশান্ত হয়। এটাই ইমানের আসল ফল। আর যখন আপনার এটা আছে, আপনার কোনো ক্ষতি নেই। কোনো ক্ষতিই ক্ষতি নয়। একটা বাস্তব জীবনের উদাহরণ দিচ্ছি। এই ঘটনাটি বলছি, এটা আমার এক বন্ধুর ঘটনা। সে নিউ অরল্যান্ডোসে থাকে। আমার এই বন্ধুটির বড় একটি গাড়ির ব্যবসা ছিল। তার দোকানে বেশ দামি গাড়ি ছিল। সে মুসলিম পরিবারের সন্তান। তার এই সকল গাড়ির জন্য সে নগদ টাকা নিত। সে ব্যাংকের ঝামেলা পড়তে চায়নি। দামি জাপানি গাড়ি। তার দোকানটা পাম গাছে ঘেরা খুব সুন্দর একটা জায়গায় ছিল। প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার গাড়ি বিক্রি করত। ব্যবসা ভালোই চলছিল। এরপর ক্যাটরিনা ঝড় এলো। ঝড়ে তার পুরো ব্যবসা পানিতে তলিয়ে গেল। একটা মাত্র গাড়ি বেঁচেছিল, সম্ভবত LS 400, উন্নত লেক্সাস। আমি যখন তার ও তার বাবার সাথে দেখা করতে গেলাম, সে সেই লেক্সাসে করে পিৎজা ডেলিভারি করছিল। এটাই ছিল তার চাকরি। এখন আপনি ভাবুন, সে কথা থেকে কথায় গেল। কেমন ধরনের জীবনযাপন, কেমন ধরনের আর্থিক অবস্থা থেকে কেমন ধরনের জীবনে সে প্রবেশ করলো, যেখানে পিৎজা ডেলিভারি করে। এত কিছু পরও তার মুখে বড় একটা হাসি ছিল। আমি তার দিকে তাকালাম। মানুষ এই ধরনের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়লে তাদের ঠিকমতো খাওয়া দাওয়া হয় না। তারা আত্মহত্যা করে, মাটিতে লুটিয়ে পড়ে, দুমড়ে মুচড়ে পড়ে। তারা এটা একেবারেই নিতে পারে না। জিজ্ঞেস করলাম, এটা কিসের হাসি? সে বলল, যখন ব্যবসা ভালো চলছিল, আমাদের মসজিদে যাওয়ার সময়টুকু ছিল না। আমি আমার বউকে ঠিকমতো দেখতাম না, বাচ্চাদের সাথে দেখা হতো না। এখন সুবহানাল্লাহ, আমরা প্রতি ওয়াক্তের নামাজ মসজিদে পড়ি। থাকার জন্য মাথার উপর ছাদ আছে, প্লেটে খাবার আছে। আমরা কেন অসুখী হব? আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। আলহামদুলিল্লাহ। ঈমান থাকলে এটা কোনো ক্ষতি না। কিন্তু আপনার যদি ঈমান না থাকে, তাহলে এটা একটা ক্ষতি। আপনি পড়ে যাবেন, বাঁচতে চাইবেন না। মানুষ আত্মহত্যা করতে চায় কারণ সে এই মেয়েকে বিয়ে করতে চায়। কিন্তু সে অন্য একজন মেয়েকে বিয়ে করেছে। এরপর সে ব্রিজ থেকে লাফ দেয়। সত্যিকারের ঘটনা। 90-এর দশকে নিউ ইয়র্কে এরকম একটি ঘটনা ঘটেছিল। একজন এক মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, সে অন্য একজন মেয়েকে বিয়ে করে। ফলে সে ব্রুকলিন ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, নিজেকে শেষ করে দেয়। খুবই দুঃখজনক ঘটনা। কখন এমনটি ঘটে? যখন আপনি আল্লাহ ছাড়া অন্য কিছুকে প্রাধান্য দেন। আর আল্লাহকে প্রাধান্য দিলে আপনার অন্তরে প্রশান্তি আসবে। এটা ততক্ষণ আসবে না যতক্ষণ আপনার ঈমান নেই। ঈমান ক্ষতি থেকে বাঁচিয়ে দিবে। ঈমান আপনার রুহের আসল জগতে নিয়ে যায়, যে স্থানটা আল্লাহর তরফ থেকে প্রশান্তির এক অসীম জায়গা।